বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি দেখাতে যাচ্ছি যে আমাদের নর্মাল ক্যালকুলেটরগুলো কিভাবে আমরা মোডের ক্যালকুলেশন করতে পারি। মোড অর্থাৎ ভাগশেষ বা রিমাইন্ডার আমরা যেটাই বলি, সেই ভাগশেষটা আমরা কিভাবে বের করতে পারি। তো আমরা ম্যানুয়ালি যদি বের করি, তো আমরা এই যে এইভাবে এই যে যখন ভাগশেষের সব নিচে যেটা অবশিষ্ট থাকে, সেটাকে আমরা ভাগশেষ অথবা মোড বা রিমাইন্ডার এটা বলে আর কি। তো এটাকে আমরা খাতা কলমে করা অনেক সময় সময় সাপেক্ষ হয়। দ্রুত করার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। তো এটার ক্ষেত্রে আর কি আমরা ক্যালকুলেটর এটা কিন্তু সহজে করতে পারি। এটা কিভাবে করতে পারি, তো এটা করার নিয়ম এরকম যে আহ, প্রথমে যেভাবে ভাগ করা হয় সাধারণত ওভাবে ভাগ করতে হবে। তো আমি আর কি ব্র্যাকেটে একটু ভাগটা তুলে নিচ্ছি। যেরকম 512 ভাগ 13, 512 512 ভাগ 13। তো এভাবে তুললাম, তোলার পরে এটাকে এটা কত আসে এটা আমি এখন একটু দেখব। তো এটা সংখ্যাটা 39 দশমিক সামথিং আসে আর কি। তো এই সামথিং এর মধ্যে আমাদের ভাগশেষটা আছে। তো এটা কিভাবে বের করব, তো এই 39 যেটা আছে, এই যেটা আমাদের ইন্টিজার ভ্যালু, ইন্টিজার ভ্যালুটাকে আমরা এখান থেকে বিয়োগ করে দিব। তো এখানে চলে গেলাম কার্সর নিয়ে এসে, এখানে আমি 39টা বিয়োগ করে দিচ্ছি। 39 বিয়োগ করে দিয়ে কিছু একটা আসবে এবং ওইটার সাথে আমরা যেটাতে ভাগ করেছিলাম প্রথমে ওটা গুণ করে দিব। তাহলে এটা 13, যেটা আসবে অ্যান্সার এটা আমাদের ভাগশেষ। আমি আরেকটা উদাহরণ দেখাই। তো সাপোজ এখানে 13 আর 3, ওকে। তো এটা খুবই সিম্পল একটা ভাগশেষ। তো এটা 13, 13 নিলাম, নিচে 3 দিয়ে ভাগ করছি আমি। তো তারপরে আচ্ছা, এটা কি বলছে 13 এর 3-এর মোড, ওকে। তো আহ, এখন কি করব, এটা বের করলাম, এটা বের করার পরে আমি ইন্টিজার ভ্যালু 4 পাচ্ছি। তো ইন্টিজার ভ্যালু এটার 4, তো আমি 4 বিয়োগ করব, -4। তো এটা বিয়োগ করার পরে এটার সাথে 3 দিয়ে গুণ করব। এই যে দেখতে পাচ্ছি এটা ভাগশেষ 1। আমি আরো কিছু উদাহরণ দেই। সাপোজ এখানে কিছু একটা আছে, এখানে অনেক কিছু আছে, আমি এখান থেকে আচ্ছা, আমি এখান থেকে দুইটা এখানে দেখাচ্ছি। সাপোজ যেমন 2 টু দি পাওয়ার 6 কে 13 দিয়ে মোড করলে 12 আসে। তো এটা আমি একটু দেখাই। 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কে আমি যদি 13 দিয়ে ভাগ করি প্রথমে, ভাগ করার পর এটি ইন্টিজার ভ্যালু 4 আসছে। তো ওটা থেকে 4 আমি বিয়োগ করে দিচ্ছি। 4 বিয়োগ করার পরে এটার সাথে আমি 13 গুণ করছি। 13 গুণ করলে এই যেটা 12 আসছে। তো এটা আর কি এখানে চলে আসলো, মোট চলে আসলো আর কি। তো আমি আবার সেম ভাবে যদি আমি করি, আমি সাপোজ আমি এটা দেখাচ্ছি 2 টু দি পাওয়ার 9 যেটা। তো এটা যদি করি, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 ভাগ কততে হবে, 13 দিয়ে ভাগ হবে। 13 দিয়ে ভাগ করব এবং এটা থেকে একটা ইন্টিজার ভ্যালু আমি নিয়ে আসবে 39, বিয়োগ 39 ইন্টু 13, এটা 5, এই যে 5। তো এভাবে আর কি সবগুলা মোড আমরা এইভাবে বের করতে পারবো। তবে একটা লিমিটেশন আছে। লিমিটেশন যে আমরা প্রথমে যেটা করলাম, এই যে এখানে যে সংখ্যাটা বের হয়েছিল, এই সংখ্যাটা যদি আমাদের 10 টু দি পাওয়ার আকারে প্রকাশ করা হয়, এটা যেমন এখানে 39 এসেছিল ইন্টিজার, খুবই সিম্পলি আমরা বলে ফেললাম। কিন্তু এটা যদি খুবই বড় একটা সংখ্যা আসে, সাপোজ 10 টু দি পাওয়ার 23, এরকম করে একটা সংখ্যা যদি চলে আসে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইন্টিজার ভ্যালুটা, মানে এক্সাক্ট ইন্টিজার ভ্যালুটা কিন্তু আমরা বিয়োগ করতে পারছি না। যেহেতু এক্সাক্ট ইন্টিজার ভ্যালুটা আমরা বিয়োগ করতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা আমাদের এটা নেওয়া যাবে না। তো এটা লিমিটেশন এটাই যে আমরা এখানে খুব বড় মান যদি আসে, সাইন্টিফিক আকারে যদি এটা প্রকাশ করা হয়, ক্যালকুলেটর যদি এটা সাইন্টিফিক আকারে প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু এইটা ক্যালকুলেশন করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে একটু দেখাই, এখানে যেমন 3 টু দি পাওয়ার 79, এটা কিন্তু আমার এই ক্যালকুলেটর করতে পারবে না। তো আমি এক্সাম্পল দেখাই। 3 টু দি পাওয়ার 97 ভাগ কত দিয়ে করব, 353 দিয়ে। 353, এখানে দেখতে পাচ্ছি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পয়েন্ট সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 43। এটা থেকে আমি এক্সাক্ট কিন্তু, আমি যদি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 43 বিয়োগ করি, তাও কিন্তু আমার অনেক কিছু এখানে বাদ চলে যাবে। তাই এটা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু আমি রিয়েল ইন্টিজারটা এখানে বিয়োগ করতে পারছি না। সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সারটা অ্যাকুরেট আসবে না। তো আমি যদি একটু করি তাও দেখাই। বিয়োগ 5 ইন্টু 10 টু দি পাওয়ার কত ছিল, আরেকবার একটু দেখে নিই। 5 ইন্টু 10 টু দি পাওয়ার 43, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 43 ছিল, আমি ভুলে গেলাম তো। 43, ওকে, 43 মাইনাস 5, 43। দেন এটা বের করার পরে আমরা গুণ করে দিব 353। রেজাল্টটা কিন্তু সেম আসবে না, এখানে যেটা আসছে এটা কিন্তু আমাদের 40 বলা যাচ্ছে না, যেহেতু আমরা এক্সাক্ট আমরা ইন্টিজারটা পাই নাই। সেক্ষেত্রে
রেজাল্টটা আমাদের অ্যাকসেপ্ট করা যাবে না। তো এটাই এটাই বললাম আর কি, যে যদি আমরা এখান থেকে এই ফ্র্যাকশনটা বের করার সময় যদি আমরা এখানে দেখতে পাই যেটা 10 টু দি পাওয়ার আকারে আমাদের প্রকাশ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারবো না। ওকে।